আজকের এই ভিডিওটা যাদের পরিবার আরব আমিরাতে বসবাস করেন, কেউ ফ্যামিলি নিয়ে করেন, কেউ একা করেন, অথবা প্রবাসে আরব আমিরাতে আছেন বা দুবাই আছেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটাতে থাকছে। যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করবেন, পাশাপাশি যারা শুনছেন আত্মীয় স্বজন আছে, সাময়িক সময়ের জন্য ছুটি নিয়ে, মিনিমাম 3 মাসের জন্য ছুটি নিয়ে আপনি দেশে ছুটি কাটাতে আসেন। কারণ আজকে ইরান যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার পর ইরান যা ঘটাবে, তা ঘটালে অনেক মানুষ পুরা আরব আমিরাত ধাস করতে পারে, ক্র্যাক করতে পারে। তো এই ক্র্যাক হইলে, যেহেতু আমার বাংলাদেশের অনেক প্রবাসী ভাইরা সেখানে আছেন, সো আপনারা নিজ নিজ এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকবেন। মার্কিনী বিনিয়োগকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, সামরিক ঘাঁটিগুলো আছে, যদি আপনি ওইখানে জব করেন, আপনি সরে যান। এখন শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর প্রতি ইরানের এই মুহূর্তে গোস্বা না, গোস্বা হচ্ছে টোটাল আরব আমিরাতকে, বলা হচ্ছে পুরা আরব আমিরাতকে ঘুরাই দেবে ইরান। কেন আসলে হঠাৎ করে এই জিতটা আসলো? এটা মেইন কয়েকটা কারণ আছে। এটা মেইন কারণের মধ্যে ইরান বিশ্বাস করে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে যেই অভিযান চালাচ্ছে, এতে সরাসরি সংযুক্ত আরব আমিরাত তারা জড়িত আছে এবং ইরান এটাকে বিশ্বাস করে। এক সাক্ষাৎকারে ইরানের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য দিয়েছে। তারা বলছে, আরব আমিরাত ইরান বিরোধী মার্কিন ইসরায়েল যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। কোনো ধরনের স্থল অভিযান যদি শুরু হয়, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই 10,000 সেনা দিয়ে দেশের ভেতরে এবং বাহিরে বিশেষ যে অভিযান শুরু করতে যাচ্ছে ইরানকে দখল করার জন্য, যদি এমন কোনো পদক্ষেপ বাস্তবায়নের দিকে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, এজ এ রেজাল্ট আমিরাতের, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ না, আমিরাতের রাষ্ট্রীয় সম্পদগুলোকেও হামলার টার্গেট করবে ইরান এবং ব্যাপক হামলা করবে। এগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দিবে, বুর্জাল খলিফারেও খুঁজা নাও পাওয়া যেতে পারে। আর অন্যদিকে ইরান তাদের যে প্রস্তুতি হিসাবে নিজস্ব 10 লক্ষ সেনা তারা কিন্তু প্রস্তুত করে রাখছে। 1 মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের বক্তব্য হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিকভাবে, কৌশলগতভাবে, উস্কানিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কান ভারী করেছে। অতীতে এমনিতেও একটা দ্বীপ নিয়ে ইরান এবং আরব আমিরাতের মধ্যে লড়াই ছিল, যেটা এখন ইরানের দখলে আছে। তবে অনেক আগে নাকি এটা দুবাইয়ের দখলে ছিল, পরবর্তী সময় ইরান এটা দখল করছে, দুবাই একবার নিয়েছে, আবার ইরান এটা ছিনাই নিয়েছে। তো এটা নিয়ে এই দুই দেশ আন্তর্জাতিক আদালত হয়ে গেছিল, এমনকি এটা নিয়ে আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটা গল্প ছিল বা কথোপকথন ছিল, কিন্তু আসলে রেজাল্ট আসে নাই। তো সেখান থেকে পাশাপাশি ইসরায়েলের সাথে আরব রাষ্ট্রগুলোর, বিশেষ করে আরব আমিরাতের যেই সখ্যতা, স্বীকৃতি দেওয়া, বিভিন্ন ধরনের অবস্থান নেওয়া, তো সবকিছু মিলিয়ে ইরান এমনিতেই আপনার অনেকটা ক্ষিপ্ত আরব আমিরাতের উপর। আর এখন যেহেতু সরাসরি ইরান এবং ইসরায়েল যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তো সেখানে আরব আমিরাতকে টার্গেট করেছে। এমনকি ইরান বলছে, যদি স্থল অভিযান শুরু হয় তাহলে পুরো আরব আমিরাতকে ঘুরাই দিবে। আর ইরান কিন্তু কথা রাখবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের যারা ভাইরা আছেন, আমাদের নিউজগুলো মনোযোগ দিয়ে শোনেন। সাময়িক ছুটিতে হোক, 2 মাসের হোক, 3 মাসের, আপনি দেশে চলে আসেন। এটা খুবই জরুরি, কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যাবে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আর আরব আমিরাতের উচিত ইরানের কাছে মাফ চাওয়া। আমরাও চাই না এরকম যুদ্ধ, প্রাণহানি বা মানুষের কর্মের ক্ষতি হোক, এটা আমরাও চাই না। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।